কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার কারণে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প এ মন্তব্য করেন। দোহায় ইসরায়েলের হামলা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার উপর কী প্রভাব ফেলবে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আশা করি এটি এতে মোটেও প্রভাব ফেলবে না। আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাই এবং আমরা তাদের শিগগিরই মুক্তি চাই। আশা করি এটি ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তবে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টায় জড়িত একজন আরব কূটনীতিক টাইমস অফ ইসরায়েলকে বলেন, দোহায় ইসরায়েলের হামলার পর থেকে সব মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছে হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি বুদ্ধিমানের কাজ ছিল না। একই সঙ্গে তিনি এই হামলার কথা শুনে ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান। জবাবে নেতানিয়াহু বলেছেন, হামলা চালানোর জন্য তাদের খুব কম সময় ছিল এবং তারা সুযোগটি কাজে লাগিয়েছেন। দোহায় ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ হামলার নিন্দা জানিয়েছে। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে আরব বিশ্ব। এদিকে ইসরায়েলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।